কেমন আছো সবাই? আজকে আমরা অ্যাডোব ফটোশপের চতুর্থ ক্লাস করব, রিটাচিং টুল পার্ট 2। রিটাচিং টুল পার্ট 2। এর আগেও আমরা রিটাচিং টুল নিয়ে কাজ করেছি। সেগুলো হচ্ছে দ্য রেড আই টুল, কলন স্ট্যাম্পস টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। এগুলোও আমাদেরকে রিটাচিং টুল হিসেবে আমাদের যখন কোনো ইমেজকে আমরা এডিট করতে যাই, সাপোজ একটা ইমেজের অনেক ইমপারফেকশন এরিয়া থাকে, সেগুলোকে মোছার জন্যে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটা ইমেজের আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি উঠাই তখন দেখা যায় অনেক ছবির চোখটা লাল হয়ে যায়। সেটাকে রেড আই ফিক্সড করার জন্য, কোনো একটা ইমেজের ডুপ্লিকেট তৈরি করতে হলে, একই ইমেজের মধ্যে যদি আমরা ডুপ্লিকেট করতে যাই সেক্ষেত্রে আমরা কলন স্ট্যাম্পস টুল ব্যবহার করি। তারপরে প্যাটার্ন স্ট্যাম্প টুল আছে, ইরেজার টুল আছে, এগুলো আমাদের রিটাচিং টুল। আজকে আমরা যেই টুলগুলো নিয়ে কাজ করব রিটাচিং টুলের, সেটা হচ্ছে ব্লার টুল, শার্পেন, স্মাজ, ডোজ, বার্ন এবং স্পঞ্জ। আমরা এখানে আইকন দেখতে পাচ্ছি যে ব্লার টুলটা কীরকম, শার্পেন টুলের আইকনটা কীরকম আমরা এখানে দেখতে পাচ্ছি। লার্নিং আউটকাম কি হবে? যখন আমরা এই লেসনগুলো ফিনিশ করব তখন আমরা একটা ইমেজকে মডিফাই করতে পারবো ইমপারফেকশন এরিয়া ইউজিং রিটাচিং টুল উইদিন 20 মিনিট। অর্থাৎ আমরা 20 মিনিটের মধ্যেই আমরা এই টুলগুলোর ইউজ করে আমাদের ছবিকে দৃষ্টিনন্দন অথবা কারেকশন করতে পারবো, যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, ব্লার টুলের কাজ কি হবে? কোনো পিকচার, যেমন আমরা এখানে চিত্রে দেখেই বুঝতে পারছি যে এই টুল ব্যবহার করে আমরা কোনো একটা ইমেজের বা কোনো একটা ফটোর কোনো ইমেজকে ব্লারি করে দেওয়া, ঝাপসা করে দেওয়া, যেটাকে আমরা ঘোলাও বলি, তাই না? ব্লারি করা, এটা দেখে বোঝা যাচ্ছে। তারপরে শার্পেন টুলের কাজ কি? কোনো একটা ইমেজের এরিয়াকে শার্প করা। আর স্মাশ টুলের কাজটা কি? যে কোনো একটা ইমেজের যে এজ, অর্থাৎ যে কিনারাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যে সেগুলোকে কি করা, মানে স্মাচ করা। স্মাচ করা মিন তার এজটা যে শার্প আছে সেটাকে মানে সফট করে দেওয়া, ঠিক আছে? তারপর আছে ডোজ টুল। এটার কাজ হচ্ছে পরে আমরা কোনো ইমেজের কোনো অংশকে লাইটেন করা, যেটা ডার্ক থাকে অনেক সময়। আমরা এখানে ইমেজ দেখেই বুঝতে পারছি যে এখানে মানে লাইটেন হয়ে গেছে। এটা হচ্ছে আবার ডোজ টুলের কাজ। বার্ন টুলের কাজ কি? কোনো একটা ইমেজের উপরে যদি আমরা বার্ন টুল দিয়ে যদি পেইন্ট করি তাহলে সেই অংশটা ওই ইমেজের বার্ন হয়ে যাবে, অর্থাৎ ডার্ক হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা আছে স্পঞ্জ টুল, মানে কোনো ইমেজের স্যাচুরেশন মিন ব্রাইটনেস কমবে বাড়বে যদি আমরা স্পঞ্জ টুল ইউজ করি। এই ছিল আমাদের রিটাচিং যে টুলগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো। এখন আমরা চলে যাই রিটাচিং টুল নিয়ে কাজ করার জন্য আমরা ফটোশপে যাব। এখানে আমরা একটা ইমেজ ওপেন করি। ওপেন, এখানে ডাউনলোডে দেখি আমাদের যে ইমেজগুলো প্রয়োজন হবে, আমি যদি সেরকম কোনো ইমেজ এখানে পাই আমি সেটা ব্যবহার করব। যদি এখানে সেরকম ইমেজ না থাকে তাহলে আমি এখান থেকে পিকচার থেকে আমরা ইমেজ নিতে পারি। যেমন এখানে অনেক রকমের পিকচার আছে। পেঙ্গুইন ওপেন। আচ্ছা, এটা হচ্ছে এবার একটা পিকচার। এখন আমরা এখানে যে টুলগুলো নিয়ে কাজ করছি, লেয়ারটাকে আনলক করে নিলাম এবং এটার একটা ডুপ্লিকেট লেয়ার আমরা তৈরি করে নিতে পারি। রাইট বাটনে ক্লিক দিয়ে ডুপ্লিকেট লেয়ার, ওকে, লেয়ারটা এই লেয়ারে আমরা কাজ করব। আচ্ছা, এখানে আমাদের ব্লার টুলের কাজটা কি হচ্ছে? আমরা এটা এখানে যে ব্র্যাকেট আছে, একদম ক্লোজিং ব্র্যাকেটকে প্রেস করলে আমাদের ব্রাশের সাইজটা বড় হবে, অথবা আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে এখানে আমরা যখন এখানে
ক্লিক দিচ্ছি তখন আমাদের এখানে এটার ব্লার এরিয়া করে দেখাচ্ছে। আর এখন আমি যদি এই পেঙ্গুইনটাকে ব্লারি করে দিই, আমরা যেটাকে ওই পোর্ট্রেট, আমরা কোন ইমেজ যখন দেখাচ্ছে সবগুলোকে ব্লার করে দিয়ে আমরা একটা পেঙ্গুইনকে কি করব, হাইলাইট করে রাখতেছি। তাহলে এর উপর দিয়ে যখন আমরা পেইন্ট করছি, ওভার পেইন্ট ফটো, তাহলে এইটা ইমেজটাতে ব্লারি হয়ে যাচ্ছে। আমরা এটাকে সাইজ আরো বড় করতে পারি। হ্যাঁ, এখানে আমাদের স্টেন্ট আছে, এখানে স্টেন্ট আমরা যদি আরো বাড়াই খুব সহজে আরো ব্লার হবে। এই অপশনগুলো এখানে আছে, মোড আছে, নর্মাল, ডার্কনেস, লাইটেন, এখানে ব্রাশ আছে, হার্ডনেস, সফটনেস। হ্যাঁ, এখান থেকে আমরা ব্রাশের সাইজ কম বেশি করতে পারি। এই যে ব্লারি করা একটা ইমেজকে, এটা আমরা ক্যামেরা দিয়ে এখন যে ক্যামেরাগুলো ব্যবহার করে আমরা এরকম ছবি তুলি না, যে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো ব্লারি থাকবে আর যেই ছবিটা মুখ্য সেটা খুব হাইলাইট থাকবে। ঠিক এটাই হচ্ছে না ব্লার টুল দিয়ে। এই কন্ট্রোল জেড, এরপরে আমরা যে টুলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আবার শার্পেন টুল। শার্পেন টুলের কাজ হচ্ছে পরে কি, কোনো দেখো আমি এটাকে আরো শার্প করছি, এই যে এগুলো আরো শার্প হচ্ছে না, আগে মনে হচ্ছে একটু ঝাপসা ছিল, এখন কিরকম হচ্ছে যখন আমি পেইন্ট করছি এর উপর দিয়ে, এখন মনে হচ্ছে যে এটা অরিজিনাল রিয়েল একটা যে আর ভিউ সেটা কিন্তু আসছে, তাই না? এখন এটা অরিজিনালি শার্পেন লাগছে অনেক। তাহলে এটা হচ্ছে পরে আমাদের শার্পেন টুলের কাজ, ঠিক আছে? তাহলে আমাদের ইমেজের এরকম কোন এরিয়াকে যখন শার্পেন করার প্রয়োজন হবে, শার্পেন যখন করতে চাবো, অর্থাৎ ইমেজের ওই জায়গাটাকে খুব সুন্দর করে বোঝা যাবে, ব্লারি থাকবে না, তখন আমরা এই টুলের কাজ করব। এখন আমরা যদি কন্ট্রোল জেড করি তাহলে দেখো এখন কি মনে হচ্ছে, ঘোলা ঘোলা। আবার যখন এই টুল দিয়ে ক্লিক দেওয়া হচ্ছে তখন একদম ওই যে বাসন মাজলে যেরকম পরিষ্কার হয়, কালি বাসন মাজলে কিরকম একটা পরিষ্কার হয় না, লাইক ওকে ডান। এরপরে আমরা শার্পেনের পরে স্মাশ টুল, আমি যেটা বললাম স্মাশ টুল, এটাকে আমি এটাকে ছোট করে দিয়ে কাজ করা, অর্থাৎ কোন এজ কে দেখো ঘোলা করে দেওয়া, এই যে সফট করে দিচ্ছি, তাই না? দেখো এই যে আমি যদি বলি যে এটার এই অবস্থা হয়ে যাবে, অনেক সময় আমরা অনেক পিকচার দেখাই যে ওটাকে আমরা ইয়ে করে দিই, তাই না? এটাকে যদি আমরা যেমন অনেক সময় আমাদের হেয়ার স্টাইলকে ইয়ে করার জন্য আমরা এগুলো ব্যবহার করি, যেরকম করে এগুলো হচ্ছে পরে আমাদের স্মাশ টুলের কাজ। ওকে, আমরা এটাকে একটু বড় করে দেখি, দেখো কিরকম অবস্থা হয়েছে। এগুলো যদি আমরা আরো ওপেনিং ব্র্যাকেট দিয়ে আমরা এরকম ছোট করে দিব, এটা হচ্ছে স্মাশ টুলের কাজ। ওকে, কন্ট্রোল জেড করে দিই। আচ্ছা, এরপরে আমাদের ডোজ টুল। ডোজ টুলের কাজ কি, হাইলাইট করা। দেখো লাইটেন হচ্ছে, তাই না? কোনো ইমেজের যদি ডার্ক অংশ থাকে সে ডার্ক অংশটাকে লাইটেন করার জন্য ব্যবহার করা হচ্ছে। অনেক লাইটেন হয়ে গেল, কিন্তু এটাও বাসন মাজার মতোই বলা যাবে, ময়লা পড়েছিল পরিষ্কার করে দিলাম। অর্থাৎ কোনো ইমেজের ডার্ক এরিয়াকে আমরা হাইলাইট করার জন্য বা লাইটেন করার জন্য আমরা এই ডোজ টুল ব্যবহার করি। ওকে, দেখো আমরা এখন ব্যাক কন্ট্রোল জেড করলে আমরা বুঝে যাচ্ছে যে ডার্ক
এই যে এখানে যদি ডার্ক মানে এই টুলের ব্যবহার করি, আমাদের অনেক সময় ইমেজের এই কাজগুলো করতে হয়। একটা ইমেজের একটা মানুষের পিকচার যদি হয়, কোথাও ডার্কনেস করা, কোথাও লাইটেন করার প্রয়োজন পড়ে। তারপরে আছে আমাদের বার্ন টুল। এটাকে কি করা? ডার্ক করা। কোন ইমেজের যেমন এই 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 অংশগুলোকে আমরা যদি ডার্ক করি, ইমেজটা কিন্তু আরো সুন্দর লাগবে, তাই না? দেখো এখানে যদি পেন মানে ওই ইমেজের ওখানে বিষয়গুলো বোঝা যাবে যেখানে কি আছে। যেমন এগুলো বেশি এগুলো ডার্ক করলে আরো সুন্দর লাগবে। মানে ইমেজের কোনো অংশ ডার্ক করলে ভালো লাগবে, কোনো অংশ লাইটিং করলে ভালো লাগবে। সেগুলোর জন্য মূলত যেমন এই যে পেঙ্গুইনগুলোকে আমি আরো একটু ব্ল্যাক করে দিলাম, ন্যাচারাল ব্ল্যাক, অর্থাৎ মানুষের মাথার চুলকে যদি আরো কালো করা হয়, যেমন পেঙ্গুইনটাকে আমি আরো ব্ল্যাক করে দিলাম। এখন কন্ট্রোল জেড করি, এই এটা হচ্ছে পরে এই টুলের কাজ। তারপরে আছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলের কাজ কি? স্পঞ্জ টুলের কাজ হচ্ছে যে কোন অংশকে ফেড করা। দেখো ফেড হয়ে যাচ্ছে, তাই না? এই ফেড হয়ে যাচ্ছে, এখানে পেন করলে সেই জায়গাটা ফেড হয়ে যাবে। ওই হারপিক দিলে যেমন পরিষ্কার হয়ে যায়, অ্যাজ লাইক হারপিক, মানে এখানে একটা দাগ ছিল উঠে গেল, তাই না? এটা হচ্ছে এবারে ছবিটাকে শেড করে দেওয়া। দেখো এই পেঙ্গুইনের আমি যত আমি ইয়ে করবো, পেঙ্গুইনটা ব্ল্যাক পেঙ্গুইন ছিল, কি পেঙ্গুইন হয়ে গেল? এখন একটা অ্যাশ কালার পেঙ্গুইন হয়ে গেল, তাই না? পেঙ্গুইনটা কিরকম ছিল? ছিল কিরকম? ব্ল্যাক। তাহলে ছিল আমাদের এই কয়েকটা টুলের কাজ। যে আমাদের এখন কারো কি প্রশ্ন আছে? যে আমরা যে টুলগুলো নিয়ে কাজ করলাম, এগুলো নিয়ে এখন প্র্যাকটিস করতে হবে। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আগের কিছু ইয়েতে করি। হোয়াট ইজ দ্য প্যাচ টুল? প্যাচ টুল কাকে বলে? আমরা একটু আবার রিকল করি, মেমোরিকে রিকল করি। আমরা প্যাচ টুলের কাজ করেছি, তাই না? তাহলে প্যাচ টুল হচ্ছে রিটাচিং অ্যান্ড রিপেয়ারিং ইওর ইমেজ। এই টুল দিয়ে কি করা যায়? একটা ইমেজকে রিপেয়ারিং করা যায়, রিটাচিং করা যায়। রিটাচিং মানে একটা ইমেজের উপর আবার টাচ করা, কোনো ইমপারফেকশন এরিয়া, কোনো অযাচিত কোনো কন্টেন্ট, এগুলোকে যখন আমরা রিমুভ করতে চাই তখন আমরা রিটাচিং টুল ব্যবহার করি। দ্য প্যাচ টুল ইজ প্রাইমারিলি ইউজ টু রিপেয়ার লার্জার এরিয়া অফ অ্যান ইমেজ। মানে কোনো একটা ইমেজের কোনো অংশ আমার প্রয়োজন নাই, সেটাকে বাদ দিতে চাই, তখন আমরা কি ব্যবহার করব? প্যাচ টুল। হোয়াট ইজ রেড আই টুল? The red eye tool is made especially to eliminate the appearance of red eye. অর্থাৎ আমরা যখন রেড আই টুল ব্যবহার করি, কোনো চোখ যদি লাল থাকে সেটাকে এলিমিনেট করে দেয়। এলিমিনেট করে দেওয়া কি? বাদ দেওয়া, ফিক্সড করে দেওয়া, আউট করে দেওয়া। হোয়াট আর দ্য স্টেপ টু ইউজ কলন স্ট্যাম্পস টুল? তাহলে আমরা যখন কলন স্ট্যাম্পস টুল ব্যবহার করব, সেটা ব্যবহার করার ধাপগুলো কি? তাহলে প্রথম আমাদের কাজ করতে হবে কি? কলন স্ট্যাম্প টুলটা নিতে হবে। তারপরে উইথ দ্য কলন স্ট্যাম্প টুল সিলেক্ট করার পরে পজিশন ইওর কার্সর ওভার দ্য এরিয়া। আমরা যেটাকে পেইন্ট করব সেই সোর্সটাকে আমাদের কি করতে হবে? অল ধরে ক্লিক করতে হবে, তাই না? সোর্স। তারপরে পজিশন দ্য কার্সর ওভার এরিয়া হোয়ার ইউ ওয়ান্ট টু পেইন্ট। অর্থাৎ আমরা ওই অংশটাকে যেখানে আমরা পেইন্ট করতে চাই সেইখানে আমাদের কি করতে হবে? পেইন্ট করতে হবে। যেমন এটা একটা পেঙ্গুইন, আমি এখানে কলন স্ট্যাম্প টুল নিলাম, আমি বললাম যে আমার এই সোর্সটাকে আমি কপি করব, আমি এখানে আমি অল ধরে একটা ক্লিক দিলাম। এখন দেখো এখন এই পেঙ্গুইনের উপর যেখানে যেখানে যে আমি পেন করব, ওই সোর্সটা যে আমি ধরে রাখছি সেখানে কিন্তু আমার এই পেঙ্গুইনটা তৈরি হয়ে যাবে। এটাই কিন্তু আমরা এখানে বলেছি, তাই না? যে আগে কলন স্ট্যাম্প টুল সিলেক্ট করতে হবে, পজিশন কার্সর ওভার এরিয়া ইউ ওয়ান্ট টু ক্লোন, কোন এরিয়াকে আমরা ক্লোন করতে চাই সেটা অল ধরে একটা ক্লিক দিয়ে ডিফাইন করে দিতে হবে যে এই সোর্সটা আমার পেইন্ট হবে। তা পজিশন কার্সর ওভার, এখন আমরা এখানে যেটা এই সোর্সটাকে আমরা যেখানে পেইন্ট করতে চাই তার উপর আমার কি করতে হবে? পেইন্ট করে দিতে হবে। দিলে আমার সোর্সটা পেইন্ট হয়ে যাবে, পিক্সেলগুলো পেইন্ট হয়ে যাবে। ওকে, এই ছিল আমাদের এভ্যালুয়েশন। আমরা নেক্সট ক্লাস দেখব, নেক্সট সেশন যেটা হবে সেটা আমরা পেন টুল, তারপরে ফ্রি ফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং কনভার্ট
পয়েন্ট টুল। ওকে, তাহলে আগামী ক্লাস আমরা এগুলো শিখবো। ঠিক আছে, থ্যাংক ইউ।